বিশ্বকাপ ফুটবল সবসময় মাঠের ভেতরের লড়াই ছাপিয়ে কখনো কখনো ঘু রাজনীতির এক বড় মঞ্চ হয়ে ওঠে। 2026 সালের ফুটবল বিশ্বকাপে ঠিক এই চিত্রেরই মুখোমুখি ইরান জাতীয় ফুটবল দল বা টিম মেল্লি। স্বাগত আমেরিকা বাংলা এক্সপ্লেইনারে, সাথে আছি আমি রিম্পি সানা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের তীব্র সামরিক উত্তেজনা এবং আকাশপথের পাল্টাপাল্টি হামলার জেরে ইরান দলটির বিশ্বকাপ যাত্রা এক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। যুদ্ধেরই সরাসরি প্রভাব পড়েছে মাঠের বাইরের প্রশাসনিক টেবিলেও। কয়েক সপ্তাহের তীব্র জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় পা রেখেছে ইরানের বিশ্বকাপ স্কোয়াড। তবে এই ল্যান্ডিং মোটেও স্বাভাবিক ছিল না, বরং এর পেছনে রয়েছে এক বড় কূটনৈতিক টানাপোড়েন এবং মার্কিন ভিসা জটিলতার গল্প। ক্যাম্প বদর ও মেক্সিকোর টিজুয়ানা আশ্রয়। মূল পরিকল্পনা অনুযায়ী ইরানের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে, কিন্তু মার্কিন সরকারের পক্ষ থেকে ভিসা প্রাপ্তির চরম অনিশ্চয়তা এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শেষ মুহূর্তে তারা ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়। ইরান ফুটবল ফেডারেশন ফিফার অনুমতি নিয়ে তাদের মূল ক্যাম্প সরিয়ে নেয় মেক্সিকোর টিজুয়ানায়। তুরস্কের আন্তালিয়ায় 3 সপ্তাহের একটি রুদ্ধদ্বার প্রস্তুতি ক্যাম্প শেষ করে দীর্ঘ 20 ঘন্টার ফ্লাইট শেষে তারা মেক্সিকোতে পৌঁছায়। মার্কিন ভিসা জট ও বৈষম্যের অভিযোগ। খেলোয়াড় এবং মূল কোচিং স্টাফরা শেষ মুহূর্তে মার্কিন ভিসা পেলেও বিপত্তি বেঁধেছে তাদের সাপোর্ট স্টাফ এবং ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ সহ প্রায় 15 জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ম্যানেজমেন্ট কর্মকর্তা মার্কিন ভিসা পাননি। মার্কিন প্রশাসনের দাবি, বিতর্কিত সামরিক বাহিনী IRGC এর সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে তারা তাদের বিশ্বকাপের অজুহাতে দেশে প্রবেশ করতে দেবে না। এর জবাবে তুরস্কে নিযুক্ত ইরান দূতাবাস এবং ইরান ফুটবল ফেডারেশন ক্ষোভ প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্র খেলাধুলার মাঝে রাজনীতি টেনে এনে ফিফার নিয়ম লঙ্ঘন করছে এবং ইরানের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করছে। ম্যাচের দিনই প্রবেশ, ম্যাচের দিনই বিদায়। ভিসা জটিলতার এখানেই শেষ নয়। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, মার্কিন ভিসার শর্ত অনুযায়ী ইরান দলটিকে ম্যাচের দিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং খেলা শেষ করে সেই দিনই আবার মেক্সিকোতে ফিরে আসতে হবে। গ্রুপ পর্বে ইরানের 3টি ম্যাচই মার্কিন মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বকাপের মতো বড় আসরে এভাবে প্রতিদিন সীমান্ত পাড়ি দিয়ে খেলতে যাওয়া খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর এক বিশাল ধাক্কা। যুদ্ধের কালো ছায়া এবং বিশ্ব পরাশক্তির রাজনৈতিক মারপ্যাচে পড়েও ফুটবলাররা মাঠে নিজেদের সেরাটা দিতে চান। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই মানসিক যুদ্ধ জয় করে ইরান বিশ্বমঞ্চে কতটা লড়াই করতে পারে।